আপনি যেই পুরুষটাকে দেখতে পাচ্ছেন একটা খাঁচার ভিতরে আগুন জ্বলতেছে, ওই একটা জিন। বুঝতে পারছেন? ওই জিনটার জন্য আপনার কষ্ট, আপনার কি কি কষ্ট হতো বলেন তো একটু। আমার নিঃশ্বাস ফেলাতে কষ্ট হয়। আজ আ- 3 দিন আবার ঘুরে গেলাম, মাথা বন্ধ হয়ে যায়, মাথা ঘুরা, আমি হাঁটতে পারি না। আমার রাত হলে এখন ঘুম হয় না, অচেনা জায়গা, কতক্ষণ ঠান্ডা লাগে, কতক্ষণ গরম লাগে, রাত কাপড় চোপড় রাখতে পারি না। এই যত সমস্যাগুলো আপনার হচ্ছে, আপনার নিঃশ্বাস আটকে যায়, নিঃশ্বাস নিতে পারেন না, শরীর অস্থির লাগে, মাথা ঘুরায়, মাথা ব্যথা করে, রাতে ঘুমাইতে পারেন না, আরো যাবতীয় যত সমস্যা আছে এই জিনটার জন্য হচ্ছিল। বুঝতে পারছেন? পুরুষটা বন্দি অবস্থা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এখন পুরুষকে জিজ্ঞাসা করেন যে তোমাকে হুজুর বন্দি করে ফেলছে, ছুটতে পারবা না। যে তোমার বন্ধু করে বন্দি করছে, তুমি শিখতে পারবে না। এখন জিজ্ঞেস করেন যে তুমি আমার কেন ক্ষতি করতেছো? তুমি আমার কেন ক্ষতি করতেছে? তোমাকে কোনো মানুষ পাঠাইছে নাকি নিজের থেকে আসছো? তোমাকে কোনো মানুষ পাঠাইছে না নিজের থেকে এসছে? দেখেন তো, শুনেন তো কি বলে। শুনেন কি বলে, আবার জিজ্ঞেস করেন তোমাকে কি মানুষ পাঠাইছে না নিজের থেকে আসছো? তোমার কি মানুষ পাঠাইছে না নিজের থেকে আসছে? কি বলে? কিছু বলে না। জিজ্ঞাসা করেন আমার ক্ষতি করতেছে কেন, কথা বলো। আমার ক্ষতি করতেছে কেন? কথা বলো। কি বলে? না, কিছু বলো না। আচ্ছা আচ্ছা, ও কি খাঁচার থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, বন্দির থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্দুক নিতে আছে। ওরে বলেন যে তুমি ছুটতে পারবে না, শুধু শুধু চেষ্টা করে লাভ নেই। তুমি ছুটতে পারবে না, শুধু শরীর লাভ নেই। যদি বাঁচতে চাও কথা বলো। বাঁচতে চাও, কথা বলো আমার সাথে। তোমাকে কি মানুষ পাঠাইছে না নিজের থেকে আসছো? তোমাকে কি মানুষ পাঠাইছে না নিজের থেকে আসছে? কি বলে? না, কিছু বলনি। আচ্ছা আচ্ছা, ওরা জিজ্ঞাসা করেন কথা বলো, কথা না বললে কিন্তু হুজুর শাস্তি দিবে। কথা বলো। আমি হুজুরের উপর শাস্তি দিয়েছি। তোমরা কতজন আছো আমার ক্ষতি করতেছো? তোমরা কয়জন আছো আমার ক্ষতি করতেছে? কি বলে? কিছুই তো বলিনি, না বলে নাই। আচ্ছা, সমস্যা না, ও যদি কথা না বলে এখন ওর চারপাশ দিয়ে আগুন জ্বালা দিবা, আপনি দেখেন। এই মুহূর্তে মারজাহানার চোখের সামনে যে জিন শয়তান আছো, তোমার চারপাশে আগুন জ্বালায় দিচ্ছি, কথা বলতে বাধ্য করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখেন তো আগুন জ্বলে গেছে। হুম হুম। আগুন জ্বলার পরে কি করতেছে শয়তানটা? পাশার ভিতরে বন্দি, মানে ইয়ে করতেছে। ওরে ওরে বলেন যে তোমার শরীরে এখন জ্বালা পোড়া করতেছে, কষ্ট হচ্ছে। তুমি কথার উত্তর দাও, না হলে কিন্তু হুজুর তোমাদেরকে মেরে ফেলবে। জিজ্ঞাসা করেন তোমাদেরকে কে পাঠাইছে, কবিরাজ পাঠাইছে না নিজের থেকে আসছো? তোমাকে পাঠাইছি, কবিরাজ পাঠাইছে না নিজে থেকে আসছো? কি কথা বলো। কি বলে? না, কিছুই বলিনি। কিছু বলে না না? ওরা জিজ্ঞাসা করেন তোমরা কতজন আছো আমার ক্ষতি করতেছো? তোমরা কতজন আছো আমার ক্ষতি করতে? যত চারপাশে আগুন জ্বলতেছে। হ্যাঁ, চারপাশে আগুন জ্বলতেছে, ওকে বলেন যে তোমাদেরকে আগুনে পুড়ে ফেলবে হুজুরে, কথা না বললে। প্রথমে বললে আগুন, কথা বলো। তোমরা কতজন আছো ক্ষতি করতেছো? কতজন আছো ক্ষতি করতেছো? কি বলে এখন শুনেন তো। না, কিছুই বলেনি। আচ্ছা,
আপনি যেই পুরুষটাকে দেখতে পাচ্ছেন একটা খাঁচার ভিতরে আগুন জ্বলতেছে, ওই একটা জিন, বুঝতে পারছেন? ওই জিনটার জন্য আপনার কষ্ট, আপনার কি কি কষ্ট হতো বলেন তো একটু। আমার নিঃশ্বাস ফেলাতে কষ্ট হয়। আজ 3 দিন আবার ঘুরে গেল, মাথা বন্ধ হয়ে যায়, মাথা ঘুরা, আমি হাঁটতে পারি না। আমার রাত হলে এখন ঘুম হয় না, অচেনা জায়গা, কতক্ষণ ঠান্ডা লাগে, কতক্ষণ গরম লাগে, রাত কাপড় চোপড় রাখতে পারি না। এই যত সমস্যাগুলো আপনার হচ্ছে, আপনার নিঃশ্বাস আটকে যায়, নিঃশ্বাস নিতে পারেন না, শরীর অস্থির লাগে, মাথা ঘুরায়, মাথা ব্যথা করে, রাতে ঘুমাইতে পারেন না, আরো যাবতীয় যত সমস্যা আছে এই জিনটার জন্য হচ্ছিল, বুঝতে পারছেন? এখন ওই জিনটাকে আমরা বন্দি করে ফেলছি, এখন সে যদি কথা না বলে আমরা মেরে ফেলবো। আপনি কি বলেন, এই জিনটাকে হত্যা করে ফেলবো? হ্যাঁ, করেন, আমার ক্ষতি করলে আমার ক্ষতি করতেছে না। হ্যাঁ, আপনাকে ওই জিনটাকে যদি হত্যা না করি তাহলে আপনি ক্ষতির থেকে বাঁচতে পারবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, আমার ক্ষতি করতেছে। আমি এর কত ওষুধ খেতেছি, আমার নিশ্চয় শ্বাসকষ্ট, আমার বড় সবাই শ্বাসকষ্ট, আপনি শ্বাসকষ্ট ওষুধ খেলে কিছু হতে দেন। শুনেন, মূলত আপনার উপরে জাদুর মাধ্যমে যে জিনটা আসছে, জিনটা কষ্ট দিচ্ছে, আপনি যত ওষুধ খান ওষুধ কোনো কাজে দিবে না, বুঝতে পারছেন? আপনার সমস্যা। হ্যাঁ, কি সারাইছে না হয়ে আসছে? এইটাই তো বলতেছে না, ওর মুখ খুলতেছে না। ওকে আবার বলেন, তুমি যদি কথা না বলো হুজুর মেরে ফেলবে, মুখ দিয়ে কথা বলো। তুমি মুখ দিয়ে কথা বলো না, তোমার মুখ মেরে ফেলবো। তোমাকে কি কেউ পাঠাইছে নাকি নিজের ইচ্ছা আসছো ক্ষতি করার জন্য? এটা তো আমার আগে ছিল, 2-3 বছর আগে ছিল, এটা আবার বন্দি দিয়ে হয়েছে, তখন আবার এসে হইলো। 2-3 বছর আগে থেকে এটা ক্ষতি করতো? হ্যাঁ হ্যাঁ, আমার এটা তাবিজ ছিল, এখন আমি তাবিজ ব্যবহার করি না। পরে আমার আরো 3 বছর আগে এই ক্ষতি আসলো, এই সমস্যা আসলে, আমি ভয় পাইতাম। ও আমার বাসার ভিতরে, আমার ভিতরে থাকতো, আমি শুধু সামনে দেখতাম, দেখলাম আচ্ছা আচ্ছা, তা 3 বছর আগের যে সমস্যাটা ক্ষতি ওইটাই পর্যন্ত এখনো আছে, তবে ওইটাকে কেউ মারতে পারে না। আপনাকে একটা তাবিজ দিছিল, তাবিজ ব্যবহার করছিলেন, ওই তাবিজটা এখন নাই, তাই না? না, আমার কাছে নাই, আমি ভিতরে রাখতে দিচ্ছিলাম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা অনেক পুরানো সমস্যা, 3 বছর আগের সমস্যা। 3 বছর আগে আপনাকে কেউ জাদু করছে অথবা নিজের থেকে শয়তানটা আসছে, এখন তো শয়তানটা বলতেছে না, ওকে জিজ্ঞাসা করেন, তুমি কথা বলো, তোমাকে কেউ পাঠাইছে না নিজের থেকে আসছো? শুনে আমার বলছে জি বলাইতো, বাপ বলাইতে বলছে, আমি বলাই নেই। ও আচ্ছা আচ্ছা, ওরা বলো যে তোমার তো সময় শেষ, তোমার তো এখন মেরে ফেলবে। আমার সময় শেষ, তোমার মেরে দিবে। তুমি আমার উপর অনেক জুলুম করছো, বলেন, আমার উপর অনেক জুলুম করছো, তুমি আমাকে অনেক জুলুম করছো, আমাকে অনেক কষ্ট দিছো। অনেক কষ্ট দিছো। 3-4 বছর। ওরা বলেন, লাস্ট কিছু বলার আছে? তোমাকে মেরে ফেলবে, তোমার লাস্ট কিছু বলার আছে? জিজ্ঞেস করেন। আছে, তুমি মেরে দিবে, বলো, বলো না, কিছু বলো না। আচ্ছা, ওরা জিজ্ঞাসা করেন যে আমি কি তোমার কোনো ক্ষতি করছি, যে তুমি আমার কেন ক্ষতি করতেছো, কি কারণে ক্ষতি করতেছো, জিজ্ঞাসা করেন তো। তুমি তোমার ভুল ক্ষতি করছি, তুমি কেন আমার ক্ষতি করতেছি? কি বলে ও? কিছু বলো না, ওখানে দেখা হলো আমি। হ্যাঁ, না, কিছু বলেনি। কিছু বলে না, না? খুলে দিলে। ঠিক আছে, তাহলে আপনি রেডি হন, আমি তাকে হত্যা করে ফেলবো এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে মারজাহানার উপরে যে খবিস জিন শয়তান আছো, তোমার যত জাদু কুফরি আছে, ক্ষমতা আছে, সবকিছু ধ্বংস করে দিচ্ছি। এরপরে তোমাকে জবাই করে হত্যা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওরা জিজ্ঞাসা করেন, তোমাকে এখন হত্যা করা হবে। লাশবারের মতো জিজ্ঞাসা করতেছে, যদি বাঁচতে চাও কথা বলো, তোমরা কি নিজের থেকে আসছো না কবিরাজ পাঠাইছে? কি জিজ্ঞেস করতাম? নিজের থেকে আসছো না কবিরাজ পাঠাইছে? কথা বলো, না হলে হত্যা করে ফেলবে, এখন জবাই করে ফেলবে।
আমি এখানে ঠিক আসছে, আমি কি পরিষ্কার সেভ করা হলো, আমি তোমাদেরকে করতে পারবো। কিছু বলে না। আচ্ছা, আপনার মাথাটা উঁচা করেন, মাথা উঁচা করেন, মাথা উঁচা করেন, আর উঁচা করেন, মাথা উঁচা করেন যেন গলা দেখা যায়। হ্যাঁ ঠিক আছে, ফোনটা একটু কাছে নেন, গলার কাছে নেন ফোনটা, শয়তানকে জবাই করবো তো, গলার কাছে নেন ফোনটা। ঠিক আছে, ওকে ওকে ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই মুহূর্তে মারজাহানার চোখের সামনে যে শয়তান জিন আছো, তোমাদের সমস্ত জাদু কুফরি নষ্ট করে দিচ্ছি, এখন তোমাকে জবাই করতে বাধ্য হতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিনিন। আপনি ভয় পাবেন না, ঠিক আছে? ওর দেখেন, ওর জবাই হয়ে যাবে আর গলা পড়ে যাবে, রক্ত বেরোবে, ঠিক আছে? ভয় পাবেন না, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমান, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। দেখেন দুই টুকরো হয়ে গেছে, গলা পড়ে গেছে, রক্ত বের হইছে। লাফালাফি লাফালাফি করতেছে, ছটফট করতেছে। আপনি ভয় পাবেন, একটুও ভয় পাবেন না, আল্লাহ ভরসা। ওই শয়তানটা আপনাকে 3 বছর ধরে জুলুম করতেছে আপনার উপরে, আপনাকে কষ্ট দিচ্ছে। ওইটার পরিণাম হিসাবে আজকে তার মৃত্যু আল্লাহ তাআলা নিশ্চিত করছে। কোনো ভয় পাবেন না। লাফালাফি কি বন্ধ হয়েছে? আচ্ছা আচ্ছা, এখন তার লাশগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, দেখেন তার লাশে আগুন জ্বলে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন লাশে আগুন জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন? তার লাশে আগুন জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন? মারজান আপা, হ্যাঁ দেখতেছি। আগুন জ্বলে গেছে লাশে। কথা বলেন, লাশে কি আগুন জ্বলছে? আপনাকে বলতে হবে তো। হ্যাঁ জ্বলতেছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাশটা পুরো ছাই হয়ে গেলে আমাকে বলবেন। দেখেন লাশটা পুরো ছাই হয়ে যাবে। পুরো ছাই হয়ে গেছে। হ্যাঁ এখন সাইড গেছি। আচ্ছা আচ্ছা, এখন তো আর লাশ দেখতে পান না, লাশ দেখতে পান? না, কিছুই দেখতে পাইতেছি না। জি জি, জবাই হয়ে গেছে, যে জিনটা শয়তান আসিল ওই জিনটাকে আমরা জবাই করে ফেলছি, এই জন্য আপনি এখন কিছুই দেখতে পাচ্ছেন না। আপনি এইভাবে থাকেন, আপনার উপরে যত রকম জাদু কুফরি করা হয়েছে জিনের মাধ্যমে অথবা মানুষের মাধ্যমে, আমি সবকিছু ধ্বংস করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতক্ষণ কি হয়েছে না হয়েছে সব মনে আছে আপনার? কি দেখছেন না দেখছেন কিছু মনে আছে আপনার? হ্যাঁ আচ্ছা। মারজান আপা, আপনি এতক্ষণ চোখ বন্ধ করে কি দেখছেন, আমি কি কাজ করেছি সবকিছু মনে আছে নাকি ভুলে গেছেন? না মনে আছে। মনে আছে, আলহামদুলিল্লাহ। এখন শরীরের অবস্থা কেমন দেখেন? আপনার শরীর হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে না, বুকে আপনার কষ্ট হবে না, সবকিছু নর্মাল হয়ে গেছে, আপনি ভালো করে অনুভব করেন। কেমন লাগে আপনার শরীর আগের থেকে? হাত নামাবো কিনা? হ্যাঁ, হাত নামান, হাত নামান, হাত নামান, কাজ শেষ। নিঃশ্বাস করতে কষ্ট হয়, এটা তো আছে। আচ্ছা, শরীর হালকা পাতলা হয়েছে আপনার? হ্যাঁ, মাথা তখন এগুলো সব বাড়া ছিল।
এখন মাথা ধরা, মাথা বার হয়ে যাওয়া, তারপরে যেই ভার ভার তারপর কষ্ট অস্বস্তি সব চলে গেছে না? না আমি গত কষ্ট হইতেছে আর সবকিছু নাই না গা হাত হয়ে গেছে। জি জি, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আপনার উপরে যে জাদু করা ছিল, জিন শয়তান ছিল, আপনার চোখের সামনে এনে আমরা নষ্ট করে ধ্বংস করে দিচ্ছি, হত্যা করে দিচ্ছি, আপনি সব দেখতে পাইছেন। আর যেই জাদুগুলা কলা ছিল আপনার শরীরে, ওই জাদুগুলো আপনার নষ্ট করে দিছি। আমরা এখন পানি পরে দিব, পানি পরে দিলে পানিটা খাবেন, পানিটা গোসল করবেন, ওই পানিটা খান, পানিটা খেলে বুকটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার কে করছে জাদু? এটা শয়তান তো কোনো কথা বলে না, এটা তো দেখলেনি, শয়তান কোনো কথা বলে না। এগুলো থামো। হ্যাঁ, বিসমিল্লাহ করে খান।